আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে টেক্সট থেকে কিভাবে স্পিচে কনভার্ট করা যায়। তো টেক্সট টু স্পিচ একটা অনলাইন বেসড সফটওয়্যার, এবং এটা অফলাইনেও ইউজ করা যাবে। ডেস্কটপের জন্য সফটওয়্যার আছে, কিন্তু মোবাইলের জন্য কোনো অ্যাপ এখন পর্যন্ত নাই, হয়তো হবে আর কি। তো সেই যে অনলাইন বেসড ওয়েবসাইটটা যেটাতে আমরা টেক্সট টু স্পিচ করবো, সেটার নাম হচ্ছে clipchamp.com। তো আমার এখানে আমি অলরেডি এটা এনেই ফেলছি। তো clipchamp.com, এটা ক্লিক করার পরে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অতএব আমি লগ ইন করবো। এখানে বেশ কয়েকটি অপশন আছে, এগুলো দেখে নেবেন। তো টেক্সট টু স্পিচ করার জন্য যেটার দরকার সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভিডিও। সো ক্রিয়েট এ নিউ ভিডিও করার পরে এখানে বেশ অনেকগুলো অপশন আছে। তো এগুলা আসলে টেক্সট টু স্পিচ করার জন্য আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট। অন্যান্য অপশনগুলো দেখাচ্ছি না, ওগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে যাওয়ার পরে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা এটা করা যাবে, অনলি ক্যামেরা এটাও করা যাবে, অনলি স্ক্রিন এটাও করা যাবে, টেক্সট টু স্পিচ এটাও করা যাচ্ছে। তো আমি আজকের যে ভিডিওটা করেছি এটা মূলত টেক্সট টু স্পিচ করার জন্য। তো আসলে দেখি টেক্সট টু স্পিচ আসলে হচ্ছে কিনা। সো টেক্সট টু স্পিচে গেলাম। এখানে আমি একটা উইকিপিডিয়া বাংলা, তো আমি এখান থেকে কিছু অংশ কপি করলাম। কপি করে এটা ক্লিপচ্যাম্পের টেক্সট টু স্পিচ যে অপশনটা আছে এখানে এই অবস্থায় এটা পেস্ট করলাম। সো এখানে আপনার বেশ বাংলার দুটো অপশন পাবেন, একটা হচ্ছে বাংলা বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলা ইন্ডিয়া। সো বাংলা বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে দুইটা ভয়েস আছে, একটা হচ্ছে নবিতা নবনীতা আর হচ্ছে প্রদীপ। সো চাইলে ছেলের ভয়েস করতে পারবেন, মেয়ে চাইলে মেয়ের ভয়েস করতে পারবেন। সো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম, এটা যেহেতু টেস্ট হিসেবে। তো এখানে দেখেন ভয়েস পিচ এটা ডিফল্ট অবস্থায় রাখেন সবসময়। আর ভয়েস স্পিড এটা কীরকম হবে, স্লো হবে না রেগুলার হবে না ফাস্ট হবে, আমি রেগুলার হিসেবে রাখলাম, ডিফল্ট যেটা আছে ওটা। সো এখানে প্রিভিউ করে দেখি কী অবস্থা হয়। সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। কলকাতা শহরে সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে তার জন্ম হয়। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জো রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী ছবি লাদ্রি দি বিচিক্লেত্তে দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ বিপুল। তিনি 3-7টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী একটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। সো দেখতে পেলেন, সেভ টু মিডিয়া করব, ইম্পোর্ট হয়ে গেছে। এটাকে এখানে এনে রাখলাম, এটাকে প্লে করতে পারবো। সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র এখানে আমি
যে কোনো একটা মিডিয়া ইম্পোর্ট করতে পারবো। এটা ওকে, এটাকে টেনে এ পর্যন্ত আনলাম, ভয়েসটা যতদূর ততদূর পর্যন্ত। এটা একটা অলমোস্ট একটা ছোট মোটো টেমপ্লেট ভিডিওর মতো হয়ে গেল। হ্যাঁ, সত্যজিৎ রায় একজন ভারতীয় যে চলচ্চিত্র অবস্থায় নির্মাতা পিকচারটা ও থাকলো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ। ভয়েসটা চলতেই থাকলো। এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন এইচডি কোয়ালিটিতে, ভিডিও কোয়ালিটি, সব ভিডিও কোয়ালিটি হিসেবে এক্সপোর্ট করতে পারবেন। 480p পিক্সেল, 720 পিক্সেল, 180 পিক্সেল, এইচডি কোয়ালিটিটা করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদের জানানো যে আসলে ক্লিপচ্যাম্প দিয়ে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।